তো এখন চিকেন লেগ পিসগুলোকে ফ্রাই করে নিচ্ছি, এরপরে পেঁয়াজও ফ্রাই করব, যেহেতু আজানের সময় আর বেশিক্ষণ বাকি নেই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো এই মুহূর্তে চলে আসছি ছোট্ট একটি ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটি করার রিজন হচ্ছে যে আজকে আমি ইফতারিতে কি কি আইটেম তৈরি করতেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে তো আমাদের 6 রোজা কমপ্লিট হবে। তো ভাবলাম যে এখন যেহেতু বাসায় ফারিস্তাকে নিয়ে আমি একা, তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি ইফতারিগুলো বানাই। কারণ এখন আমার হাজব্যান্ড হচ্ছে কাজে, আমার বড় ছেলে হচ্ছে কলেজে, ছোট ছেলে স্কুলে। তো ওরা তো সন্ধ্যায় হচ্ছে ফিরবে 5টার দিকে, আর আমাদের হচ্ছে 6টার পরে হচ্ছে ইফতার। তো চাইলাম যে কি কি ইফতারি বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে একটু সংক্ষেপে শেয়ার করি। যদিও আজকে আহামরি ওরকম কোনো খাবার তৈরি করব না, আজকে ফল টল জুস থাকবে, আর ফ্রাই জাতীয় খাবারের মধ্যে হয়তো পেঁয়াজু আর চিকেন লেগ পিস এগুলো ফ্রাই করব। এই তো দেখতে থাকো আমার আজকের এই সম্পূর্ণ ব্লগটি, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। তো এখন হচ্ছে আমি রান্না শুরু করব। তো আমি প্রথমে কিচেনে এসেই চিচিঙ্গাগুলোকে কেটে নিলাম। এগুলোকে আজকে ডিম দিয়ে ভাজি করব সেহরিতে খাওয়ার জন্য। তো আমরা হচ্ছে সন্ধ্যায় ইফতার খাওয়ার পর আর ভাত খাই না, আমরা ডিরেক্ট একদম সেহরিতেই ভাত খাই। আর এইদিকে চুলে একটা প্যান বসিয়েছি, এখন হচ্ছে ছোলা বুটটা রান্না বসাবো। তা আমি ছোলা বুটটাকে সেদ্ধ করে নিয়েছি, আর এই পাশে তো চিচিঙ্গা কেটে নিয়েছি। তো সব কিছু রেডি। এখন হচ্ছে প্রথমে আমি এখানে মশলা কষাচ্ছি ছোলা বুটটা রান্না করার জন্য। তো ছোলা বুটটা রান্না করে তারপর হচ্ছে আমি আবার চিচিঙ্গা ডিম দিয়ে ফ্রাই করব। তো চিচিঙ্গাটা প্রথমে একটু ভাপ দিয়ে নিব। তো এই পাশে চটজলদি ছোলা বুটটা রান্না বসিয়ে দিলাম, আর এই পাশে ছোলাটা রান্না হতে হতে আমি এই পাশে চিচিঙ্গাগুলো একটু ভাপে বসিয়েছি। এটা ভাপ দেওয়া হলে তারপরে হচ্ছে এটা ডিম দিয়ে ফ্রাই করে নিব। এরপর সরিষা এবং পেঁয়াজ দিয়ে 4 পিস ইলিশ মাছ রান্না করে নিলাম সেহরিতে খাওয়ার জন্য। যেহেতু আমরা বড় এবং বাসার ছোটরা কেউই সেহরিতে অতটা মাছ খেতে পছন্দ করে না, আমরা হচ্ছে দুধ দিয়ে ভাত খেতে পছন্দ করি, তাই তরকারির আইটেমটা আজকে খুবই কম করলাম। তো এখন হচ্ছে ইফতারিতে খাওয়ার জন্য আমি চিকেন লেগ পিস 10টা বের করে নিলাম, এগুলোকে এখন ফ্রাই করব। তো এখন হচ্ছে ইফতারিতে খাওয়ার জন্য আমি সমস্ত ভাজা পোড়ার আইটেম রেডি করে নিচ্ছি। তো প্রথমেই আমি চিকেন লেগ পিসগুলোকে ফ্রাই করতেছি। তো প্রতিদিনই আমাদের ভাজা পোড়ার আইটেমগুলো আমি লাস্টের দিকে করি, আমি শুরুর দিকে হচ্ছে আগে সেহরি রান্না করি। কারণ প্রতিদিন হচ্ছে জোহরের নামাজ পড়ার পরে আমি আগে সেহরির রান্নাগুলো সেরে ফেলি, যদিও সেহরির আইটেম আমাদের খুবই কম থাকে। তারপরে হচ্ছে আসর নামাজ পড়ার পরে আমি যত রকমের ভাজা পোড়ার আইটেম আছে সেগুলো আমি রেডি করি এবং সেগুলো ফ্রাই করি। তো আমার চিকেন লেগ পিসগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজুর ডালগুলো রেডি করে নিচ্ছি, এরপরে আমি পেঁয়াজু ভেজে নিব। এই তো আমি পেঁয়াজু ফ্রাই করা শুরু করে দিয়েছি, আর অলরেডি অল্প কিছু পেঁয়াজু ফ্রাই করা হয়ে গিয়েছে। আর আমার যেটাই মানে রেডি হচ্ছে সেটাই আমি টেবিলে সাজিয়ে নিচ্ছি। তো এখানে আমি কিছু ফল কেটে নিয়েছি, শসা খেজুর রেডি করে নিয়েছি, জুস ঢেলে নিয়েছি। তো আজানের আর অল্প কিছুক্ষণ সময় বাকি আছে, তাই আমি টেবিলে আস্তে আস্তে সব কিছু সাজিয়ে নিচ্ছি। আজকে ভাজা পোড়ার আইটেম বলতে শুধু পেঁয়াজু আর চিকেন লেগ পিস আমি করেছি। প্রতিদিন এত ভাজা পোড়ার আইটেম খেতে ভালো লাগে না, তাই আজকে 2টা আইটেম করলাম। তো এই তো সব কিছুই রেডি, আমি টেবিলে সব গুছিয়ে নিয়েছি। এখন আজানের অপেক্ষায় আমরা হচ্ছে বসে আছি। তো এখানে আছে ছোলা বুট, আর এখানে আছে মালটা, শসা, খেজুর, আর এদিকে ভাজা পোড়ার আইটেম খাওয়ার জন্য হচ্ছে মায়ানস আর সস ঢেলে নিয়েছি, আছে জুস। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের 6 রোজা কমপ্লিট হবে। তো আমি, আমার হাজব্যান্ড এবং আমার বড় ছেলে আমরা সবগুলো রোজা রেখেছি। তবে আমার ছোট ছেলে ও হচ্ছে 3টা রোজা রেখেছে, ও সবগুলো রাখতে চেয়েছে, বাট ওর স্কুল থেকে প্রথম রোজার দিন মায়েসরারা বলেছে যে ও এত ছোট মানুষ, ও কেন সারাদিন না খেয়ে রোজা রাখে। তারপর থেকে আমরা শুধু ওকে শনি এবং রবিবার বন্ধের 2 দিন রোজা রাখাই, বাকি দিন ওকে থাকতে দেই না। তো যাই হোক, এখন আমরা তো ইফতার করব, তাই আর কন্টিনিউ ব্লগটা বাড়াতে চাচ্ছি না। তো আমি আশা করি আমার আজকের এই 6 রোজার ইফতার ব্লগটি আপনাদের ভালো লেগেছে। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।